ছেলের বাবা সব হলুদে হলুদে ছড়াছড়ি। এই তো ছোট দাদু কোলে উঠেছে, তাকেই যাচ্ছে। ও ফুল নেবে, ফুল নেবে। আমাকে কেমন লাগছে? কতটা হেভি! এই হচ্ছে আমার মিষ্টি না। এখানে এখন হচ্ছে ফটোশুট আর বৌমনি রিসেপশনের লুক। ভাই রিসেপশনের লুক না, ওই জন্যে। Subscribe now and press the bell icon. Never miss an update. হাই হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অনুষ্কা, তোমাদের জন্য নিয়ে চলে এলাম আবার নতুন একটা ব্লগ নিয়ে। আজকে হচ্ছে যে আমার একটা মাত্র ভাইপোর অন্নপ্রাশন, আর আমাদের অনেক সকাল সকালে আসার কথা ছিল সেখানে। এখন 11:30টার সময় আমি এসেছি, আর কেউ আসেনি। ওকে, বাড়ির সবাই আসবে, বাট ওই দেরি হয়ে যায়। এখন আমি দোকানে যাচ্ছি খেতে, কারণ দুপুরের খাওয়া খেতে হবে। অনেকটাই ডিলে হয়ে গেছে, অনেকটাই ডিলে হয়ে গেছে। চলো যাওয়া যাক। সকালের খাবারে ছিল গরম গরম লুচি আর টেস্টি টেস্টি ছোলার ডাল, জাস্ট ওয়াও। বেসিক্যালি আমাদের সবারই খাওয়া দাওয়া কমপ্লিট, আর যেহেতু ওখানে গান চলছিল, মানে এখন তো বিচ্ছিরি একটা সিস্টেম যে ব্যাকগ্রাউন্ডে একটুখানি সাউন্ড আসলো কি আসলো না, কপিরাইট দিয়ে দিল। ওকে, তো খাওয়া দাওয়া হয়ে গেছে। আর এখন এই যে আমার ফুল লুকটা দাদা তোমাদেরকে দেখাই। যেহেতু ইয়েলো শাড়ি পরেছি, যেহেতু আমার ভাইপো কি যেন গায়ে হলুদ হবে, যার জন্য ইয়েলো কালারের শাড়ি পরেছি। তারা তোমাদেরকে একটু লুকটা দেখিয়ে দিই। এই হচ্ছে আজকের লুক আমার। ওকে, তো কমেন্টে জানাতে বলো না কেমন লাগছে। ওকে, এখন কটা বাজে? এত তাড়াতাড়ি আসলি? এত তাড়াতাড়ি আসলে আর ট্রেডমিলে উঠছিস কি করতে? হ্যাঁ, হাই করে দে, হাই। এই তোকে কেমন লাগছে? একটা অন্যরকম অন্যরকম, মানে অন্যরকম অন্যরকম ভালো লাগছে। হ্যাঁ সত্যি বলছি, মানে ভালো লাগছে। তুই এত বড় হা করলি, ভালো লাগছে, ভালো লাগছে, অন্যরকম অন্যরকম লাগছে। আমার মতো সুন্দর রাধে যদি পেতে চাও, গলায় কালো শিবের জোনা। আমি সাজিয়েছে কেমন হয়েছে সাজটা তোমরা সবাই? মোটেও না, আমি একা সেজেছি। আমি শাড়িটা পরিয়ে দিয়েছি, চুল বেঁধে দিয়েছি। শাড়িটাই মেন, সাজলে সব কিছু দেখি। ও আচ্ছা, মানে হচ্ছে যে বৌমনি, দেখি বৌমনি রেডি হচ্ছে, দেখি একটু বৌমনি। দাদা একটু তাকাও। ছেলের বাবা সব হলুদে হলুদে ছড়াছড়ি। এই তো গপু, আজকে তুমি চান করবে, গায়ে হলুদ হবে তোমার। আজকে তোমার গায়ে হলুদ হবে। হ্যাঁ, গায়ে হলুদ হবে। হ্যাঁ, তোমাকে সবাই হলুদ মাখাবো। হ্যাঁ, ও এইটা এখানে তোমার আজকে অন্নপ্রাশন হবে রাতে। এই তো ও মা, এই তো কার কোলে উঠেছে? ঠাম্মির কোলে। এটা ছোট ঠাম্মি, এটা ছোট ঠাম্মি, আর এটা হচ্ছে ঠাম্মি, বড় ঠাম্মি। ও মা, কি সুন্দর লাগছে। 2টো বাজে, এখনো ওই প্যান্ডেলের কাজ কিছু কিছু, মানে লাইটটা অনেকটাই এখনো বাকি আছে। এই যে গপু, মানে আমার ভাইপো স্নান করবে। এই যে পদ্ম ফুলের যে ফুলটা আছে, এই ফুলের ওপর বসে ওকে স্নান করানো হবে। ওকে, আর এই হচ্ছে ডেকোরেশনটা। এটা কার কোলে উঠেছো? দাদু, দাদু, দাদুর কোলে। ও গালে কেউ লিপস্টিকের ছাপ বসিয়েছে। ছোট দাদুর কোলে উঠেছে, তাকেই যাচ্ছে। এই হচ্ছে ছোট দাদু,
এটা হচ্ছে যে বড় দাদু, এই যে ছোট ঠাম্মি, আর এই হচ্ছে বড় ঠাম্মি। আর হ্যাঁ ও ফুল নেবে, ফুল নেবে বাবা। এই যে এই যে এই ও নাচছে। যখন ভিডিও করবে না প্রথমে সবাই মিলে একটা চিৎকার করবে কিছু বলে, ঠিক আছে? কি বলে চিৎকার করবে বলো তো? কি বললে ভালো লাগবে তোমাদের? না গ্লাস থাকলে না কোন কিছু লিখেছি বাবা এই করতে দেখে কি করছে বাবা? এনো 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 একবার টাকা তুমি রেডি থাকো, তুমি রেডি থাকো, আমি কে টাকা দেব। টাকা এনো 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 এই যে এই ভাবে এখানে বসে যায়, কেউ তো আমাকে গায়ে দেয় না। সময় আসলে নিয়ে দেবে। বসে যাই আমি। দে আমি দিয়ে দিচ্ছি। এরপর সব রিচুয়ালস হয়ে যাওয়ার পরেই পদ্মফুলের ওপর বসে আমি শখানেকটাই ছবি তুলে নিয়েছিলাম। বাজে গাইস, এখনো পর্যন্ত আমাদের খাওয়া হয়নি। আর এই যে সানগ্লাস পরে আমরা নাচতে নাচতে এখন বাজে 5:16 বাজে। এখন আমাদের খাওয়া কমপ্লিট হলো, তাই তো? ও মাছ পাইনি, তারপরে কাজ দিল, তারপরে আমি আবার না মাছ পাইনি সেটা কথা না, কথা হচ্ছে ওখানে যে মাছের আইটেম গুলো করেছিল, আমি মাছের তেল খাই না, বা মাছ দিয়ে আরো নানা রকম জিনিস করেছিল, ওই জিনিসগুলোকে আমি খাই না, যার জন্য আমি ওগুলো অ্যাভয়েড করে গেছি। তো শুধু ডাল আর আলু চিপস দিয়ে খেয়েছি আমি। ওকে, আর এই যে দেখতে পাচ্ছ অলরেডি ডেকোরেশন পুরোই কমপ্লিট। আর একদম তোমাদের সাথে দেখা হবে রাতের লুক নিয়ে। ওকে, রেডি হয়ে। তো এই হচ্ছে আমার আজকে রাতের ফাইনাল লুক, যেটা মানে এই লুকের পেছনে 101% অবদান হচ্ছে যে দাঁড়াও দেখাই তোমাদেরকে। এই যে আমার বান্ধবী, তোমরা যদি আমার মতন সুন্দর হতে চাও, ভূতনি থেকে সুন্দরী হতে চাও, তো অবশ্যই ওর সাথে কন্ট্যাক্ট করতে পারো। ওকে, আর হচ্ছে যে মানে আমি নিজে ফুলি স্যাটিসফাইড ওর কাছে সেজে, আমার তো খুব ভালো লাগছে। তো এই হচ্ছে আজকে আমার ফাইনাল লুক। ও হেয়ারটা একটু ভালো করে দেখাই, হেয়ারটা আর এই যে আমাকে কেমন লাগছে জানি একটু ভালো। চুলগুলো সামনে একটু সামনে আমি রেডি হয়ে চলে এসেছি, 9টা বাজে। আমি ভাবলাম আমি হয়তো সবার লেট করেছি, ওমা এসে দেখি কেউ রেডি হয়নি। বিয়ে মানে অন্নপ্রাশন বাড়ি পুরো ফাঁকা। আমি কি আসতে পারি?
Oh my God, কি সুন্দর লাগছে সবাইকে। আমি এই যে আমার ছোট্ট আজকে পুরো শেরওয়ানি, এটা শেরওয়ানি তো এটাকে কি বলে? বাড়ির কাছের লোক লেট। ভাই এটা অন্নপ্রাশন, রাত 9টা বাজে তবু ফাঁকা। আমি ভাবলাম আমি হয়তো লেট করেছি। ও মা দেখিস, আমি ফার্স্ট, সবাই লেট আজকে। এই হচ্ছে আমার দাদা, আর কি সুন্দর ব্যাকগ্রাউন্ডটা দেখো। ও আমার বুনুকে দেখাই, বুনু বুনু এই হচ্ছে আমার আমার ব্যাগটাকে ছিঁড়ে ফেলিস না, একটা মাত্র ব্যাগ আমার, বটুয়া ব্যাগ আমার বটু সোনা, একটা মাত্র বটু আমার, ছিড়িস না, ছিঁড়লে তোকে ছিঁড়বো আমি। হ্যাঁ বৌমনি রিসেপশনের লুক, ভাই রিসেপশনের লুক না, ওই জন্যে আমি এমন একটা পাবলিক যে ছবি তুলতে এতই ভালোবাসি যে সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড পেলেই হচ্ছে বসে যায় ছবি তুলতে। আর সেই সময়টা এতটা পরিমাণে ফাঁকা ছিল, ছবি তুলেও শান্তি হয়েছিল। দেন এই যে ডেকোরেশন, এই ডেকোরেশনটা মানে এই অ্যাম্বিয়েন্সটা জাস্ট অসাম। এতটা সুন্দর অ্যাম্বিয়েন্স, ছবি তোলার জন্য একদমই পারফেক্ট। আর তারপর এখানে আমরা সবাই মিলে একটু ফ্যামিলির ছবি টবি তুলছিলাম। ওকে, এই যে বৌমনি দাদা ভাই সব এখানে ছিল। তো এই হচ্ছে ব্যাপার। আমাকে কেমন লাগছে? আমাকে কেমন লাগছে? কতটা হেভি! এই হচ্ছে আমার মিষ্টি না দুষ্টু স্টুডেন্ট, এই হচ্ছে আমার দুষ্টু স্টুডেন্ট। মিষ্টি বলবো না কারণ আমাকে খুব জ্বালায়। হ্যাঁ আর জ্বালাবি তাহলে তোকে ভাইরাল করবো আমি, আমাকে জ্বালালে আমি ভাইরাল করবো তোকে। তো এদিকে তো সবাই ফুচকা খাচ্ছিল, আমি কি করছিলাম, দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিলাম আর এত সুন্দর অ্যাম্বিয়েন্স শুধু বারবার এটাই দেখাচ্ছিলাম। 10:35 বাজে এখন, আর এই সাইডটা অনেকটা এখন ফাঁকা। প্যান্ডেলের ভেতর মানে মেন প্যান্ডেলের ভেতর লোক আছে, আর আমার দাদাও এখন চলে গেল, যেহেতু আমার আর এক দাদা বাড়িতে আছে তো ও চলে গেল। এবার আমি কিছু জনের সাথে ছবি তোলা এখনো ইনকমপ্লিট আছে, ছবি তুলে নিয়ে আপাতত। এই হচ্ছে পিসুমণি পিসুমশাই, আর এদিকে হচ্ছে বম্মা। এ দেখো, চলো যাও মা, তুমিও যাও। এই ফ্রেমগুলো না আমার কাছে অনেক বেশি দামি, কারণ এই ফ্রেমে মা, বাপি, পিসুমণি, পিসুমশাই, বম্মা বলছিল সবাই ছিল, তো ভীষণ মূল্যবান। এখন বাজে 11:05। এখানে এখন হচ্ছে ফটোশ্যুট, আর প্যান্ডেলটা আর একবার দেখিয়ে দিই, মানে এত সুন্দর হয়েছে প্যান্ডেলটা, জাস্ট ওয়াও। এই যে এতটা পরিমাণে সুন্দর হয়েছে, মানে জাস্ট ওয়াও। ওখানে আমার বোন বসে আছে। পুরো ফাঁকা হয়ে গেছে, মানে অনেকটাই ফাঁকা হয়ে গেছে। এত সুন্দর মানে ছবি আছে না এখানে। এরপর তো আমি বসে যাই খেতে, আর এত সুন্দর সুন্দর খাবার আইটেম ছিল, বাট যেভাবে খেতেই পারলাম না, কারণ আগেই কিনা আমি এক গাদা পকোড়া খেয়ে নিয়েছিলাম, তো এগুলো কি আর খেতে পারি? কোনোরকম একটু করে খেয়েছি, আবার কোনোটা নিইনি, একদমই মিস করে গেছি। প্রায় 12টা বাজতে যাই, এবার পুরোটাই ফাঁকা হয়ে গেছে, খুবই ফাঁকা। ওকে, বাহ খুব সুন্দর লাগছে না?